আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বহু ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য ছিল, যেগুলোর মধ্যে শিশুদের প্রতি মহব্বত একটি। বিশেষ করে তিনি যখন রাস্তা দিয়ে কোনো শিশুর পাশ দিয়ে যেতেন তখন তাকে সালাম দিতেন। প্রিয় ভিউয়ার্স, আমরা কি শিশুদেরকে সালাম দেই অথবা তাদের প্রতি কোনো খেয়াল রাখি? হয়তো না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি খেয়াল রাখতেন। এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তাদেরকে সালাম দিতেন তাই না, শিশুদের মাথায় হাত বুলিয়ে দিয়ে পরম স্নেহ করতেন এবং তাদের প্রতি বিশেষ মনোযোগ দিতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের বাসায় যেতেন এবং তাদেরকে সালাম দিতেন ও তাদের শিশুদের মাথায় হাত বুলিয়ে দিতেন। প্রিয় ভিউয়ার্স, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মসজিদের খুব নিকটবর্তী আনাস বিন মালিকের বাসায়। আনাস বিন মালিকের সহোদর ছিল আবু উমাইর এবং তার একটি পাখি ছিল যার নাম আন-নুগাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে পানি পান করার পর আবু উমাইরকে মন খারাপ অবস্থায় বসে থাকতে দেখে উম্মে সুলাইম বা তার মাকে জিজ্ঞেস করেন, আবু উমাইরের কি হয়েছে? তিনি বললেন, নুগাইর নামে তার একটি পাখি ছিল যার সাথে সে খেলাধুলা করত, কিন্তু পাখিটি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে আর এ কারণেই সে এরকম মন খারাপ করে আছে। তার এ দুর্দশার কথা শুনে আল্লাহ রাসূল তার চিত্তে খানিকটা প্রফুল্লতা আনার জন্য বললেন, হে আবু উমাইর, আন-নুগাইরের কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি কেমন যত্নশীল তা এ ঘটনা থেকেই প্রকাশ পেয়েছে। শিশুদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সহানুভূতিশীল আচরণের কারণে শিশুরা তার প্রতি খুবই অনুরাগী ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।